নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো শেজওয়ান এগ ফ্রাইড রাইস। আর এই শেজওয়ান এগ ফ্রাইড রাইস কিন্তু আমরা খুব সহজে আর খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবো। আর বাচ্চা থেকে বড় বাড়িতে সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। তো এই শেজওয়ান ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি বাসমতি চালের ভাত, নিয়ে নিয়েছি একটা গাজর, কিছুটা বাঁধাকপি আর লাল, হলুদ, সবুজ বেল পেপার। আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে, নিয়ে নিয়েছি একটা টমেটো, 12-14টা রসুন, 1 ইঞ্চি পরিমাপ আদা কুচি, আর নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা, যেটা আমি ছোট ছোট করে কেটে রেখেছি। আর নিয়ে নিয়েছি দুটো ডিম। এবারে আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচনো রসুনগুলো। তো রসুনটা আমি 1 মিনিটের জন্য ফ্রাই করে নেব। তো 1 মিনিট হয়ে গেছে, এর থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবারে আমি দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণ ফ্রাই করে নেব। তো পেঁয়াজটা একটা লাইট পিঙ্ক কালার এসে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব কুচিয়ে রাখা গাজর। দিয়ে গাজরটাও আমি 1.5 থেকে 2 মিনিটের জন্য ফ্রাই করে নেব। এই ফ্রাইড রাইস কিন্তু খুব তাড়াতাড়ি আমরা বানিয়ে ফেলতে পারি। এবারে আমি দিয়ে দেব বাঁধাকপিগুলো, আর দিয়ে দেবো কেটে রাখা বেল পেপারগুলো, আর দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা, দিয়ে দেবো স্বাদমতো নুন। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে ফ্রাই করে নেব। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে এলে বা নিজেদেরও কখনো হঠাৎ খেতে ইচ্ছা হলে এই ফ্রাইড রাইসটা কিন্তু আমরা খুব সহজে আর খুব চটপট বানিয়ে ফেলতে পারি। তো এটা বেশ খানিকটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি দুটো ডিম এতে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। এইবারে ডিমটাকে আমি স্ক্র্যাম্বল করে নেব আর সব সবজির সাথে ভালোভাবে মিশিয়ে ফ্রাই করে নেব। এবারে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু ব্ল্যাক পেপার। তো ব্ল্যাক পেপারটাও আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ফ্রাই করে নেব সবজিগুলো। এরপরে আমি এতে দিয়ে দেবো 2 টেবিল চামচ শেজওয়ান সস, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ সয়া সস। এবারে সয়া সস আর শেজওয়ান সসটা আমি ডিম আর সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্রাই করব। এরপরে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ শেজওয়ান ফ্রাইড রাইস মশলা। তো শেজওয়ান ফ্রাইড রাইস মশলাটাও আমি সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপরে আমি দিয়ে দেবো আমার তৈরি করে রাখা ভাতটা। এবারে আমি এখানে দিয়ে দেবো নুন। আমার ভাতে নুন দেওয়া ছিল না, সেই জন্য আমি ভাতটাতে নুন দিয়ে দিলাম। এবারে ভাতের সাথে আমি সব সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্রাই করব।
তো রাইস আর সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি আবারও 2 টেবিল চামচ শেজওয়ান সস আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ শেজওয়ান ফ্রাইড রাইস মশলা। এবার এই সবটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরও একটুক্ষণ ফ্রাই করে নেব। তবে খুব সাবধানে হালকা আঁচে ফ্রাই করতে হবে যাতে রাইসগুলো ভেঙে না যায়। আর দেখুন ভীষণ ঝরঝরেভাবে কিন্তু আমার রাইসটা তৈরি হচ্ছে। তো কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দিলাম আর সার্ভ করার জন্য সার্ভিং বলে তুলে নিচ্ছি। ভীষণ ঝরঝরেভাবে কিন্তু আমার শেজওয়ান ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। এবারে আমি সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে খুব চটপট শেজওয়ান এগ ফ্রাইড রাইস। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।